উবার ড্রাইভারের উপরে বিরক্ত হইয়া তারপরে মোটরসাইকেল কিনা ফেলাইছি। উবার ড্রাইভারের উপরে বিরক্ত হইয়া গত 2 দিন আগে। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক সকল আমার প্রবাসী ভাইদেরকে বলছি, যারা এই মুহূর্তে প্রবাসী আছেন তাদের ঈদ আর দেশের ঈদ একটু ভিন্ন। আমি এই মুহূর্তে দেশে ঈদ করার জন্য আসছি, আপনাদের দোয়ায় বাসার সামনে আসছি। আপনাদের বলতেছি কীভাবে কেন অ্যাকচুয়ালি উবার ড্রাইভাররা কী করে ঢাকায়, তাদের ইনকাম বা তাদের ব্যাপারে একটু ডাটা দিব। আমি বাসায় গিয়ে, গরম লাগতেছে, বাইরের থেকে আসছি। ভালো থাকে। উবারের আমি 3টা সার্ভিস ইউজ করি। উবারের মোটরসাইকেল, উবারের সিএনজি, উবারের হলো ছোটো গাড়ি যেটা প্রাইভেট কার। এখন মোটরসাইকেল করলে কি হয় জানেন, মোটরসাইকেলে করলে ওরা সবার আগে যে স্যার কোথায় যাবেন, সিএনজিও সেম কাহিনী, কোথায় যাবেন, যদি তার এরিয়া ভিত্তিক বা তার মন মতলবী রাস্তা না হয় তাইলে কি বলবো, ওরা লাইনটা কেটে দিবে অথবা বলবে ভাই তাইলে রিকোয়েস্টটা ক্যান্সেল করে দেন। কারণ সে ক্যান্সেল করলে সমস্যা, আমি ক্যান্সেল করলে আমার আবার জরিমানা 50 টাকা আসে। এটা উবারে আছে সিস্টেম। তো তারা অনেক সময় এটা ক্যান্সেল করে দেয়। আপনার জলদি যে সময় যাওয়া দরকার তখন দেখছি যে বেশি কলে বেশি সমস্যা হয়। আর আজকে ঈদের দিন, এইমাত্র নামাজ পড়ে আসলাম, হজ গেল সৌদি আরবে। আল্লাহ সকল হাজিদের হজ কবুল করুক, সাথে সাথে আমাদেরকেও কবুল করে নেক। আগামী দিন বাংলাদেশে কোরবানি, আল্লাহ সবাই কোরবানি কবুল করুক, সেই জন্যে দোয়া করবেন অবশ্যই বেশি বেশি করে। তো এই গত কয়েক সপ্তাহে ঈদ বিরক্ত হয়ে আমি কী করলাম, হুন্ডা অর্ডার করে হুন্ডাই নিয়ে আসলাম আজকে, গতকালকে। এখন বলবেন যে হুন্ডা কিনছেন, তাহলে গাড়ি যে দেখাইলেন ভিডিওতে, জি ভাই গাড়ির কাহিনীও আছে, গাড়ি অলরেডি দেখছি। কারণ গাড়ি আর হুন্ডা এক জিনিস না। কারণ গাড়ি হলো আমার ড্রিমস বা আমাদের স্বপ্ন, ফ্যামিলি নিয়ে ঘোরার জন্য বা অন্যরা যখন আসবে, আমাদের ক্লায়েন্ট যেগুলো আমার প্রজেক্টে যাওয়া লাগে। আর মোটরসাইকেল আমি বিভিন্ন সময় জলদি করি, বিভিন্ন ঢাকার বিভিন্ন জায়গায় যেহেতু প্রজেক্ট, সেই হিসাবে যাওয়া লাগে। আর আমার যেহেতু সময় কম, আমি আবার কাতারে চলে যেতে হবে বিভিন্ন পারপাসে। তো যার কারণে আমাকে অবশ্যই মোটরসাইকেলটারে এটা ইউজ করা লাগে ম্যাক্সিমাম সময়। কারণ হলো জলদি যাওয়ার দরকার। আর গাড়ি সেটাও আসবে, সেটা হলো স্বপ্ন, এটা অবশ্যই আসবে। এটা আপনাদের জন্যই, যারা আমার কাছের লোক, যারা ভালোবাসার লোক, যারা আমাকে ভালোবাসেন, যারা আসবেন তাদের জন্য। তো এইটা একটা বিরক্তির কারণ। এরপর হলো মোটরসাইকেলের সবচেয়ে বড় সমস্যা হলো তারা হলো এক এক গাড়ি এক এক স্টাইলের। যেটা উঁচা ওইটা আমার বসতে অসুবিধা হয়, যেটা একটু ফ্ল্যাট সিট সেগুলো বসার জন্য অ্যাডেল সিট যেটাকে বলে, এটার জন্য আমার সুবিধা হয়। কিন্তু উঁচা মোটরসাইকেলটা আমার জন্য প্রবলেম। এখন আমি একটা টিভিএস রাইডার কিনছি, যেটার সিটটা মোটামুটি ফ্ল্যাট আছে। আর আরেকটা কোশ্চেন হলো, আমি কিন্তু ভালো মোটরসাইকেল চালাতে জানি না, তারপরে এখন শিখতেছি, আপ ক্লিয়ার হয়ে যাব, কিন্তু গাড়ি চালাতে জানি। আমি দেখছি যে খেয়াল করি মোটরসাইকেল থেকে গাড়ি চালানো ইজি, প্রাইভেট কার চালানো ইজি, কিন্তু মোটরসাইকেল একটু ডিফিকাল্ট। কারণ ক্লাস আর ঢাকা শহরে একটু প্রবলেম হয়, কারণ হলো জায়গায় জায়গায় ব্রেক এই সেকেন্ডে। যাক ইনশাল্লাহ এটা হবে, দোয়া করবেন, দোয়া করি। মোটরসাইকেল, উবার আর বাংলাদেশে যারা উবার চালায় ভালো একটা হ্যান্ডসাম ইনকাম করে, কষ্ট হয় অবশ্যই। যারা প্রাইভেট কার চালায় তারাও মোটামুটি ভালো ইনকাম করে। আমরা যারা অনেক প্রবাসী বলি যে দেশে যায় কী করবো, আপনার যদি ড্রাইভিং স্কিল থাকে, মোটরসাইকেল অথবা গাড়ি, তাইলে আপনি উবারে কাজ করলে ভালো ইনকাম। কারণ আমি ম্যাক্সিমাম সময় উবারে চলি, তো অনেকের সাথে কথা হয়, এই জন্য আমার এই আইডিয়াটা ভালো আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈদ মুবারক আবারও SRV A to Z চ্যানেলের পক্ষ থেকে। আসসালামু আলাইকুম।